হাই ফ্রেন্ডস, হ্যাপি মাঘ বিহু। তো আমরা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমরা চলে যাচ্ছি হনুমান মন্দির। হনুমান মন্দির যাওয়ার পথে সরকারি বুক স্টল পাওয়া যায়, তো সেখানে অনেক ধরনের বই পাওয়া যায়। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম হনুমান মন্দিরে। হনুমান মন্দিরে আজকে বিহুর জন্য অনেক ভিড় ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি ধূপকাঠি আর প্রদীপ নিতে। তো আমরা ধূপকাঠি আর প্রদীপ নিয়ে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। সেখানে গিয়ে এত ভিড় ছিল, প্রদীপ জ্বালানোর জায়গাই ছিল না। তো আমরা অনেক কষ্টতে একটা জায়গা পেয়েছি। তো আমরা প্রদীপ ধূপকাঠি জ্বলিয়ে ঠাকুরের পুজো করে হনুমান মন্দিরের সাথেই শিব মন্দির একটা ছিল, বট গাছ। তো আমরা সেখানে ধূপকাঠি জ্বালিয়ে 3বার ঘুরে পুজো দিয়ে ঠাকুরের, তো আমরা আবার চলে যাচ্ছি হনুমান মন্দিরে। সেখানেতে এত ভিড়, মানে কি বলবো, মানে 3বার ঘোরানোর জায়গা ছিল না। তো সেখানে হনুমান চালিসা পড়ার জন্য জায়গা আছে। তো আমি ঠাকুরের প্রসাদ আর ফোঁটা নিয়ে চলে যাচ্ছি বাইরে। তো বাইরে গিয়ে আমরা এখন চলে যাচ্ছি নেহেরু বাড়িতে। তো নেহেরু বাড়িতে যাওয়ার পর দেখতে পেলাম এত কিছু, কি সুন্দর সুন্দর ঘর, হাতি, খ্যার দিয়ে ঘর বানানো। তো আমরা সেখানে মেজি জ্বালানো হয় আজকের দিনে। তো সেখানে আমরা মেজির ধোঁয়া নিয়ে চলে গেলাম, ফটো তুললাম আর অনেক অনেক ঘর দেখলাম। তো তারপরে খেতে এসে পড়লাম মিঠাইতে ঢুকে এত টেস্টি টেস্টি খাবার খেলাম। তো আমরা খেয়ে নিলাম ছোলে ভাটুরে 60 রুপিসের। তো বহুত টেস্টি ছিল। তো বাই।